নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পেঁয়াজ ছাড়া দারুণ স্বাদের এক দই মাছ রান্না করব। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর দারুণ স্বাদের দই মাছের জন্য কি কি লাগছে একবার দেখে নিন। এখানে দিয়ে দিয়েছি পোস্ত, আর এখানে সর্ষে রয়েছে, আর এখানে দিয়ে দিয়েছি এই যে সর্ষেটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি বাটির মধ্যে, আর পোস্তটাকে দিয়ে দেব। আর এখানে লাগছে ধনেপাতা, কাঁচা লঙ্কা। তোমরা ধনেপাতা ইগনোর করতে পারো, তো আমার যেহেতু ভালো লাগে আমি সেই জন্য দিয়েছি। তো এখানে দেখো আমি এরপর সামান্য জল দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে মিক্সির যে ঢাকনাটা সেটা লাগিয়ে রেখে দেব, তারপর দেখো পেস্ট করে দেব। তো এরপর কি কি লাগছে দেখে নাও। তো এখানে নিয়ে নিয়েছি আমি আদা বাটা, তো 1 চামচ আদা বাটা দিয়ে দেবে। আর এখানে ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, আর আদা বাটা 1 চামচ। আর এখানে নিয়েছি কালো জিরে। আর এখানে নিয়ে নিয়েছি দেখো নুন আন্দাজ মতো নিয়ে নেবে। আর এখানে সামান্য চিনি, আর এখানে ফেটানো টক দই, এখানে শাহি গরম মশলা। তো চলো এরপর কড়াইটাকে গরম করে নিই। তো দেখো কড়াইটা গরম হয়ে গেছে। এরপর সামান্য তেল দিয়ে দেব, যেহেতু আমার মাছ ভাজার তেলটা ছিল সেটাই আমি দিয়ে রান্নাটা করব। আর এখানে রান্নাটা হবে সর্ষের তেলে। আর দেখো আমি কড়াইটাকে স্মোচ করে নিয়েছি তেলটাকে। এরপর দেখো আমি এখানে কালো জিরে দিয়ে দিলাম। এরপর আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এরপর দেখুন সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। তো এটাকে নিয়ে নিয়েছি। এরপর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখুন নাড়াচাড়া হয়ে গেছে, এরপর তেল বেরিয়ে এসেছে। এরপর দেখুন আমি মিক্সির যে বাটিতে যে জলটুকু ছিল সেটা আমি নিয়ে আর একবার নাড়াচাড়া করে নিলাম। তো এরপর আমি এখানে দিয়ে দেব দুটো যে কাঁচা লঙ্কা চেরা ছিল, তো আমি সেই কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। তো দেখো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে ফুটে এসছে। এরপর দেখুন যে ফেটানো টক দইটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম নুন আর চিনি। আর নুন আর চিনিটা আপনাদের আন্দাজ অনুযায়ী আপনারা দেবেন। এরপর দেখুন আমি প্রত্যেকটা মাছ আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। আর আপনারা যারা যেরকম ঝোল পছন্দ করেন আপনারা সেইভাবে ঝোলটা রাখবেন। আর এখানে দেখুন আমি শাহি গরম মশলা নিয়ে নিয়েছি।
আমি এখানে ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। আপনারা যারা পছন্দ করেন না ধনেপাতা তারা ইগনোর করুন। দই মাছ রেডি, আপনারাও ট্রাই করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার হাজির হব অন্য রেসিপি নিয়ে।